আল্লাহর একজন বলে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পূর্বে ইনি যেন মুরিদকে ডেকে বলছে, ও আমার মুরিদ, শোনো শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার জানাজার নামাজটা কে পড়াবে জানো? ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কি 4টা গুণ? আপনার কিনা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, এই 4টা গুণ যার ভিতরে পাবা সে আমার জানাজার নামাজ পড়াবে। আমার জানাজার নামাজ পড়িয়ে দিয়ে আমাকে দাফন করবা। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন বাবা, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্বে উনার ওসিয়ত অনুযায়ী আপনার কিনা চতুর্দিকে এলান হয়ে গেল, চতুর্দিকে এলান হয়ে গেল আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের একজন জামানার কুতুব, জামানার বড় ওলি ব্যক্তি, ওনার নামটা চতুর্দিকে ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এখন আমাদের জেলার যদি কোনো উচ্চ পদস্থ যদি কোনো ব্যক্তি মারা যায়, তার এলানটা অল্প জায়গায় হয় না বেশি জায়গায় হয়? বেশি জায়গায় হয় না? দমকুলের বিধায়ক মারা গেল, জাফিকুল ইসলাম সাহেব, হ্যাঁ, দমকুলের লোক জানলো না, আমরা জেনে গেলাম কিভাবে? পরিচিত লোক, ঠিক কিনা? আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জামানার বিরাট বড় একজন আল্লাহর ওলি। চতুর্দিকে যখন খবর চলে গেল আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ 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 আল্লাহ, চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো, শত শত মানুষ আপনার কিনা চলে আসলো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলি আপনার কিনা গোসল দিয়ে দিয়ে আপনার কিনা আতর সুরমা লাগিয়ে দিয়ে জানাজা ময়দানে হাজির করে দিলেন। এবার হুজুরের জানাজা হবে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এরা যেন দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলির জানাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একজন জবরদস্ত আল্লাহর ওলির জানাজায় যদি শরীক হওয়া যায় তবুও খুশনসিবের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন বাবা, ও ভাইরা, ও গো আমার জননী মা বোনেরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলির জানাজা হবে। আল্লাহ পাকের ওলির মুরিদ দাঁড়িয়ে গেল। ও জানাজা ময়দানে সমস্ত মানুষেরা শোনো, একটা এলান আমি করতে আছে। আমার পীর, আমার মুর্শিদ আমাকে নসিহত করেছিল, বলে বাবা আমাকে গোসল দিয়ে জানাজা ময়দানে নিয়ে গিয়ে এই 4টা শর্তের কথা বলবা, যার ভিতরে এই 4টা শর্ত থাকবে সে আমার জানাজা পড়াবে। জোরে বলেন, সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, এ জানাজার মানুষেরা, আজকে আমার পীর মুর্শিদের জানাজা হবে, তবে জানাজার নামাজ কে পড়াবে? বলে ওই ব্যক্তি আমার হুজুরের জানাজা পড়াবে, যার ভিতরে 4টা গুণ থাকবে। জোরে বলেন, কয়টা গুণ? আরো জোরে। 4টা গুণ যার ভিতরে আছে সে জানাজা পড়াবে। আল্লাহর ওলি মুরিদ যেন দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো, 1 নম্বরে গুণ হলো এটা যে জীবনে কোনোদিন যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে বলে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমরা তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ততে পড়ি না, জোহর বাদ আসর বাদ, ঠিক কিনা? হ্যাঁ, আর তাহাজ্জুদ ওয়ালা শর্তটা খুব শক্ত না নরম? শক্ত না? দ্বিতীয় নম্বরকে আল্লাহর ওলির মুরিদ বলছে, শোনো, দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা, যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজা নাই। আসরের সুন্নাত নামাজ
এটা সুন্নতে গায়ের মুআক্কাদা পড়লেও হয়, না পড়লেও হয়। আমরা তো পড়ি না, ঠিক কিনা? শুধু আপনারা না, আমিও। আমরা তো পড়ি না, গুরুত্ব নাই, গুরুত্ব নাই। কিন্তু আল্লাহর ওলি বলছে, শোনো, এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা পড়াবে। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, শোনো, আল্লাহর ওলির মুরিদ বলতেছে, শোনো, 3 নম্বর শর্তটা হলো যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছে, শোনো, সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে। দয়ার নবী, মায়ার নবী বলছে, শোনো ও উম্মতেরা, তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম, তোমাদেরকে 2টা জিনিসের গ্যারান্টি দেওয়া লাগবে। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 2টা কোন গুণ? আল্লাহর নবী বলছেন, শোনো, 1 নম্বরে লজ্জাস্থান, 2 নম্বরে জবান। এই 2টা জিনিসের হেফাজত যারা করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এই মুখ দিয়া পরনন্দা, পরচর্চা, গীবত, গালি, ভাষা খারাপ আমরা করি কিনা? অত সহজ জান্নাত? অত সহজ না বাবা, সবাইকে পাকড়াও হতে হবে, কেউ আমরা রেহাই পাবো না। প্রত্যেকটা জাররা জাররার হিসাব আল্লাহ পাকের কাছে হবে, হবে না? কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। যাই হোক বাবা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি আপনার কিনা বলেছিলেন 4টা শর্ত, 3টা বলা হলো। আল্লাহর ওলির মুরিদ দাঁড়িয়ে বলছে, শোনো, 4 নম্বরের শর্তটা শুনে নাও। 1 নম্বরে যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যার জীবনে আসরের সুন্নাত ছোটেনি, যে জীবনে মিথ্যা কথা বলেনি। 4 নম্বরের শর্ত হলো এটা, যে জীবনে কোনোদিন বেগানা নারী খারাপ দৃষ্টিতে দেখেনি। এই 4টা শর্তের ভিতরে, এই 4টা শর্ত বলা আমাদের এইখানে, আমাদের ভিতরে কারো ভিতরেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শর্তগুলা বড় শক্ত শর্ত, কথা বলেন ঠিক কিনা? জানাজা ময়দানে সবাই আপনার কিনা দাঁড়িয়ে গেল, আল্লাহর ওলির জানাজাকে পড়াবে। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওর তো আপনার কিনা আসরের সুন্নাত কাজায় আছে। যার মিথ্যা জীবনে যে বলেনি, সে তো বিটি ছেলে দেখে। যার আপনার কিনা যে জীবনে কোনোদিন আসরের সুন্নাত যার ছুটেনি, সে হয়তো ফজর 1 দিন ছুটে গেল। এই রকম মানুষ পাওয়া বড় দুষ্কর হয়ে গেল। আল্লাহর ওলির মুরিদ ইনি যেন একটা ডাক দিয়ে বলছে, ও জানাজা ময়দানের মানুষ শোনো গো, আল্লাহর ওলি বড় আশা নিয়ে বলেছিল, মুরিদ এই 4টা গুণ যার ভিতরে থাকবে, সে আমার জানাজা পড়াবে। যদি না থাকতো আমার ওলি বলে যেত, যদি কাউকে না পেতা বিনা জানাজায় দাফন করে দিও। না না না, এটা তো বলে যাইলে। আমাকে বলেছিল এই 4 শর্তওয়ালা কোন মানুষ থাকবে, সেই জানাজা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলতে চায় না, যখন কেউ হাত তুলতে চাইলো না, আল্লাহর ওলির মুরিদ বলল, হুজুরের বড় কষ্ট হচ্ছে। কেন? যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা রাসূলওয়ালা, এদের মরতে দেরি হবে, এদের কবরে গেলে নবীজির জিয়ারত হতে দেরি হবে না। জোরে বলেন, দেরি হবে না। আল্লাহর ওলির মুরিদ বলছে, জানাজা ময়দানের মানুষেরা, তোমরা তোমাদের মধ্যে কার ভিতরে 4টা গুণ আছে বলো? যার ভিতরে আছে তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাও। কেন? যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি নবীজির জিয়ারত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জানাজার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল, পেছন দিক থেকে হাত বাড়িয়েছে। জোরে বলে আমার ভাইরা, আমার বন্ধুরা,
মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দেওয়ানা আশিক মোমেনের ঠিকানা মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা জোরে বলে আল্লাহু আকবার কবিরা জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত কাজেম হাজী সারিয়ারা 500 টাকা আর কাজেম হাজী আলহাজ কাজেম সাহেব দিয়েছে 1000 টাকা জোরে বলুন সুবহানাল্লাহ একবার তাকবীর লাগান তো নারে তাকবীর নারে রিসালাত মাসলাক হযরত জিন্দাবাদ আচ্ছা বলেন এই চারটা শর্ত খুব শক্ত না নরম কার ভিতরে পাওয়া যাবে কার ভিতরে পাওয়া গেল নামটা বলবো আরেকজন দেন না 1000 টাকা আল্লাহ বলছে খলক না আজওয়াজা আমি যা করেছি সবই জোড়া জোড়া হ্যাঁ ওটা বুঝতে পারছি আমি আরেকজন 1000 টাকা দিলেই আমি নামটা বলে দেব কোনো মৌলবীর মুখে শুনেননি আমি আশা রাখছি আল্লাহু আকবার কবিরা যে নামটা কি হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়িয়েছিলেন আল্লাহ পাক বলছে ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি যা সৃষ্টি করেছি সবই জোড়া জোড়া জোরে বলুন সুবহানাল্লাহ একজন দিয়েছে 1000 টাকা যে আশাতে যে নিয়াতে করেছে গো তাআলা দানকে কবুল করো তুমি রহমান জোরে বলুন সুবহানাল্লাহ কেউ হবে না ওই মদিনাওয়ালা ডাকবে দেখিতে গুম্বাদে খাজরা দেখে না ইয়া রাসূলুল্লাহ জোরে বলে গজল শোনাবো গো আরেকজন 1000 টাকা কেউ নাই আরশাদ আলী নারে তাকবীর নারে রিসালাত তাকবীরটা জোরে লাগান না গো নারে রিসালাত মাসলাক আল হযরত আরশাদ আলী সাহেব 1000 টাকা দাতা জোরে বলুন মারহাবা আল্লাহু আকবার কবিরা দুইটা হয়ে গেল তাহলে আরেকটা দিয়ে দেন তিনটা আর পাক পাঞ্জাতনের নামে আমার মায়েরা বড় পাক পাঞ্জাতনকে ভালোবাসে কেন পাক পাঞ্জাতনকে আমার মা ফাতেমা হযরতে হাসান হযরতে হুসাইন হযরতে আলী আর আমার নবী মুস্তাফা পাক পাঞ্জাতনের জীবনে একবার চোখ দিয়ে পানি পড়বে ওই ঘটনা শোনাবো আধা ঘন্টা মায়েরা আপনাদের ভিতর থেকে কেউ একজন 1000 টাকা দিবে এই বাবু বাচ্চা ছেলে একটু যাও তো মায়েদের কাছে 1000 টাকা একটু নামটা বলে দেন আল্লাহু আকবার কবিরা আর আপনাদের ভিতরে 500 টাকা করে আল্লাহু আকবার কবিরা 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন মসজিদ খোদার ঘর মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ রাসূল বলছেন আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হচ্ছে খোদার ঘর এই দেখো নাম বলতে মানা করছে এটা কি অনেক মৌলবি আছে আমার নাম বললে না মৌলবি বলে কিনা মানে নাম বলা লাগবে আরে আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতি সুদূর আল্লাহ বলছে বান্দা তুই মনে কি নিয়াত করেছ ওটা আমি শুনতে পাই জোরে বলে কি নাম দাদা রুস্তুম শেখ 500 এদিকে একটা এক মন হলদি আল্লাহ লেখেন এক মন হলদি নারে তাকবীর তাকবীর লাগান জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত রুস্তুম শেখ 500 টাকা দাতা আর এক মন হলদি জোরে বলুন সুবহানাল্লাহ কার নামে দিল 500 টাকা সুবেরা বিবি 500 তাহলে দেখেন তিনটে হলে 500 আর দুইজন হবে না কেউ তাহলে পাক পাঞ্জাতন আমি একটু দোয়া করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাও শুনিয়ে দেব পাক পাঞ্জাতনের নামে তবে একজন 1000 টাকা মুক্তারপুরের বাড়ি হাজেরা বিবি স্বামীর নামে স্বামীকে কত ভালোবাসে 1000 টাকা দিলে যা লাগে পরে দিবে মানে ফ্যানের ধরুন 1000 টাকা নারে তাকবীর তাকবীর লাগান জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত হাজরা বাবা ওনার স্বামীর নামে আজকাল তো স্বামীকে ভালোই বাসে না গো মার থেকে ভুট্টা লাগিয়ে আসছিল পানি চলছে ঘাম দে বিবি অমকের মা টুম্পার মা এক গ্লাস পানি দাও তো ভালো লাগছে না দেখো তুমি ঢেলে খেলো বলে কিনা নবী বলছেন স্বামীর মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে স্বামীকে কত ভালোবাসে হাজেরা নামেতে দেখো মুক্তারপুরে বাড়ি আর 1000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি আমি পাপী গুনাহগার দোয়া নাকি জানি সকলের জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী জোরে আল্লাহুম্মা আমিন তাহলে 1000 টাকা তিনটে হলো না চারটে হলো এখানে এসে বসেন আমার পাশে একজন আরেকজনকে দেন না আর 500 টাকা তিনটে হয়েছে আর দুইজন 500 টাকা নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য আজকে মসজিদকে আপনারা সাজাবেন আল্লাহর ঘর মসজিদে যদি 1 টাকা দান করে দেন আল্লাহ রাসূল বলছেন শোনো ওই টাকাটা ফুরাবে না ওই টাকাটা ময়দানে মেয়েছারে কাজে পেয়ে যাবে জোরে বলে
এই দেখেন আপনি ভালো করে লেখেন, হাকিম 500 টাকা বাকি, 500 টাকা নগদ। আব্দুল হাকিম লেখেন। আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন তাহলে 5টা হলো, 4টে 1000 টাকা হলো। আর একজন কেউ দেন না 1000 টাকা এই মসজিদের উপলক্ষে। আর মসজিদ নিয়ে একটা গজল বলে দেব। মসজিদের ইমাম কে আছে? বেতন কত? 6000 বেতন, এই বেতনে হয় গো, এটা বেতন বাড়ান। আল্লাহু আকবার। আমার বেল পাথর উঠল সাজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জালসা করে বক্তানিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া। কথা বলেন ঠিক ঠিক না গো? ওই জালসাতে হয় লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম, মরিলেও ইমাম, বিয়েতেও ইমাম। ঠিক কিনা? মৌলভী সাহেব বেটা হলো, খুব ভালো কথা। আজান তো দিবে কে? বলে মৌলভী কেটা মারা গেল। মৌলভী সাহেব দিনাজপুর আছে, হুজুর আমার বাপ মারা গিয়েছে, জানাজা কে করবে? বলে দিনাজপুর থেকে আসা লাগবে। ঠিক কিনা? ইমাম করবে। আর বাপ মার বিহা কে পড়াবে? ইমাম পড়াবে। ঠিক কিনা? বড় কঠিন চাকরি। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম, মরিলেও ইমাম, বিয়েতেও ইমাম। কথা বলেন ঠিক কিনা? ওই ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। জোরে বলেন ঠিক কিনা? নুন চার লোক কারা কারা আছেন হাত তুলেন তো। নারে তাকবীর। নুন চার গুলো হাত তুলেন, তুলেন না গো, নবী দেখছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত। আর 500 টাকা বাড়িয়ে দিন ইমাম সাহেবের বেতন। বড় কষ্ট হয় গো। আমার বেতন কত জানেন? বললে হাসবে, ইউটিউব হচ্ছে বলা যাবে না, আমার লোক আছে। আল্লাহু আকবার কাবীরা। 1000 টাকা আরেকজন চেয়েছি, পেয়ে গেলে জোড়া হয়ে গেলে। আল্লাহু আকবার কাবীরা। 4 জন হচ্ছে, আরেকজন হলে আমি একটু দোয়া করে দিয়ে আমি সামনের দিকে যাব। শুনবেন না? শুনেছেন? কেউ জানেন? কেউ জানলে হাত তুলেন। 100 টাকা দেব আমার পক্ষ থেকে। হুজুর খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজাটা কে পড়িয়েছিলেন? হ্যাঁ বলছি তো, বুঝতে পারবে। দূর থেকে বললে ধরছে না, তাই তো? ওটা আমি বুঝতে পারছি না, বুঝান না, কিন্তু মুখ থেকে মুখ টানতে হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। একটু স্টেজ আওয়াজ শুনলে ভালো হয়। জানাজার নামাজটা কে পড়িয়েছিল কেউ জানেন? জানলে বলেন, 100 টাকা দেব আমার পক্ষ থেকে। ওদের টাকা না আমার টাকা। তাহলে বলবো আপনাকে ওটা। আর একজনকে 500 টাকা দেন না, বলে দেবো ভাইয়েরা, আমার মা বোনেরা গো, একটু আঁচলটা খুলো রে মা। আজকে নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য দিবা। একটা টাকা যদি দান করে দাও, এই টাকাটা বিফলে যাবে না। আপনার বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, কলেজের টুকরা সন্তান চলে গেছে, তারা আজকে জলসার আওয়াজ শুনতে পাচ্ছে। ওরা হাজার চেষ্টা করলে উঠতে পারবে না। ওদের একটাই আশা, ও বাবা আজকে আমরা কবরে বড় অসহায়, আমাদের নামে কিছু সাদকা করো, আমাদের নামে কিছু দান করো। ওই সাদকাটাই কবরে কাজে লাগবে। ঠিক না? কাজে লাগবে। কেন? 3টা পথ, 3টা রাস্তা জারি থাকে। মানুষ মারা যাওয়ার পরেও তার কবরে নেকি ঢুকতেই থাকে। জোরে বলে কয়টা? 3টা। ওটা আপনাকে বলে দেবো। তবে আরেকজনকে 1000 টাকা নেন গো, একটু ভরাম করে দাঁড়ান না। খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা আরেকজন দেন। 4টা হচ্ছে, তাহলে 5টা হবে। 1000। নারে তাকবীর। এই তাকবীর জোরে বলে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কালা হযরত জিন্দাবাদ। শওকত আলী সাহেব 1000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। 1000 টাকা করা হলো তাহলে 3টা না 4টে হলো 1000 টাকা। 10টা পূজাতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আপনাকে বলবো 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলে দুনিয়াতে জান্নাতি বলেছেন যে আমার সাহাবারা
তোমরা জান্নাতি মানুষ দেখবা? বলে ইয়া রাসূলুল্লাহ দেখবো। আল্লাহর নবী বলছেন শোনো, যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার সাহাবী আবু বকরকে দেখে নাও। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে নাও। আবু বকর হলো জান্নাতি মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। এর বাইরে অনেক জান্নাতি মানুষ আছে, তবে 10 জন আমার নবী ডিক্লার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই বলবো 10 জন ব্যক্তি দেখেন 5টা হলো, আর 5 জন 1000 টাকা করে, আর 500 টাকা মায়েদের দিক থেকে কি গো গজল বলতে হবে নাকি? মায়েদের গজল বলতে হবে, বুঝতে পারছি তো। এই কলবের ময়লা পরিষ্কার করো, এই কলবের ময়লা পরিষ্কার করে আল্লাহকে ডাকলে আল্লাহ পাওয়া যাবে, ঠিক না? আজকে নামাজ পড়তে লাগে 4 রাকাত নামাজ 3 মিনিটে হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি হয় তত ভালো, ঠিক কিনা? কেন হবে? নামাজে তো মহব্বত নাই, যত তাড়াতাড়ি জামাত শেষ হয় ততই ভালো। যদি একটু বড় সূরা হচ্ছে, মৌলভী সাহেব কত বড় সূরা ধরেছে গো, বলে কিনা? আরে প্রেম তো তখন জন্মবে যখন আশিকার মাসুকের সঙ্গে কথা হবে, ঠিক কিনা? তখন প্রেম জমে যাবে। সুবহানাল্লাহ। মন কেন মজে না রে আল্লাহ রে যে কে রে, সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে গো আল্লাহ রে যে কে রে। আমরা আল্লাহকে ভুলে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে নাই। আল্লাহ পাক রুজি দিচ্ছে না, আল্লাহ পাক নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে না, আল্লাহ পাকের কাছে না চাইতো হাজার রকমের নিয়ামত আমার আল্লাহ বান্দাকে দেয়। কারণ আমার আল্লাহ পাক বলছে আমি রব্বুল আলামিন, আমি হলাম সমস্ত আলামের রব। রব তিনি হবে, যিনি রিজিক দাতা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে রে, হলো দয়া মাইকে ছেড়ে দিন কাটালে বিভোরে গো আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে ও আল্লাহর জিকিরে, সব সময় করে আনিয়ার তিনি তো তুলে দিচ্ছেন হারে রে। পশু পাখি জীব জানোয়ার দিচ্ছেন হার সবারে গো আল্লাহর জিকিরে। কথা বলেন ঠিক না? যখন মায়ের পেটে ছিলাম আপনাকে আপনার বাবা খাইয়া দেয়নি, আপনার মা মুখে ভাত তুলে দেয়নি। যখন আপনি আমি মায়ের পেটে ছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের দিয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে। কথা বলেন ঠিক না? ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ মাছ আছে, ওদেরকে খাবার কে দেয়? আমার রব দেয়। কথা বলেন ঠিক না? সমস্ত আলামের রব, রব তিনি হবেন, তিনি রিজিক দাতা হবেন। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, আর আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেই যেই জায়গার রব ওই জায়গার রহমত আমি নবীজিকে করে দিয়েছি। সোনাতলা সার্জিনা দিয়েছে 200 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন। 2 বস্তা সিমেন্ট নেবেন তাকে বলেন জমশেদ নাকি? জমশেদ না, আরে তাকবীর, নারে রিসালাত, মাসলা কালা হযরত জমশেদ শেখ বেটার মান নেবে 3 বস্তা নাকি? 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। 4 বস্তা। আরে বাপ রে, 2 বস্তা করে 4 নম্বরে ভুল হয়ে যায় না, দেখেন 4 বস্তা করেন। পুতান নামের মান নামে একটু দোয়া করে দেবো। পুতান নামের মান নামে জমশেদ দিয়েছে 4 বস্তা সিমেন্ট। তো আর 1 বস্তা একদম দেন না। এখন সিমেন্টের দাম কমে গেল 290 গো, 320 ছিল কদিন আগে, 290। নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য দিবেন, এই টাকা ফুরাবে না। কে জানাজা পড়িয়েছিল এটা বলবো, তারপর এখান থেকে নামবো। আল্লাহু আকবার। তার আগে নয়, তবে বলছিলাম কার জন্য কি করছেন দুনিয়ায় বাবা। আমার গাউসে উড়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছে আজকে টাকা বের করছো না, এই টাকাটাই তোমার কবরে কাজে লাগবে। কেন? নবীর ঘর মাদ্রাসায় দিয়েছো, খোদার ঘর মসজিদে দিয়েছো, এটাই তোমাকে কিয়ামতে জান্নাতের ঝড়
আমার জন্য সুপারিশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান আল্লাহু আকবার কাবীরা। তো কেউ নান, আমার গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নাই কারো রে। কেউ কারো হবে? কেউ কারো হবে না। ফেলে আসবে কাফন দিয়ে ওগো নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি নাই মন পথিকিরে, পথবে চল বেলা বেশি নাই। ও মায়েরা, আমার বোনেরা, কেউ না গো এখন পর্যন্ত একটা হলো না। একটা সার্জিনা দিয়েছে না, জাহেরা সার্জিনা দুসরা, একটা জাহেরা দিয়েছে 500 টাকা, না হাজারা, সরি হাজারা, রাবিয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত রাবিয়া বিবি 1 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, মাওলায়ে কারীম, তোমার যে বান্দারা, একজন 1000, আরেকজন 1000, আরেকজন আব্দুল হাকিম সাহেব দিয়েছে 1000, রাবিয়া দিলে 1 বস্তা সিমেন্ট, আরেকজন 4 বস্তা সিমেন্ট দিয়েছে। মাওলা তুমি গফুরুর রহিম। আল্লাহ যে যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে, মাওলা গো তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার শাহী দরবারে দানকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক যা যা শতমান্নাকে পূরণ করো, নবী পাকের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ মরণটা ইমানি হালাতে নসিব করিও। আয় আল্লাহ, যারা তোমার খোদার ঘরে এখনো দিতে পারেনি, সবাইকে আল্লাহ তুমি দান করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাহলে 1000 টাকা আর একজন হবে না, কজন হয়েছে? 1000 হাজরাত 3 জন, 4 জন গো, একজন দিয়েছে না প্রথমে, তাহলে এটা নগদ বোধ হয়, 2 জন নগদ দিয়েছে তো। হ্যাঁ, আর একজন 1000 টাকা কেউ হবে না? খোদার ঘর মসজিদে দিবেন গো, সব কত দিকে চলে যাবে? আপনি বিবেককে জিজ্ঞাসা করেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় চলে যাবেন? অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে, ঠিক না? যে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো যেতে হবে খাটলিতে, ওগো কে যাবে গো আমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘটনা বলতেছিলাম। আপনার কিনা 4টা শর্ত, যার জীবনে আপনার কিনা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যে জীবনে আসরের সুন্নাত ছাড়েনি, যে জীবনে মিথ্যা বলেনি, যে জীবনে কোনোদিন বেগানা নারীকে খারাপ দৃষ্টিতে দেখেনি, এই 4টা গুণ যার ভিতরে থাকবে, সেই জানাজার নামাজ পড়াবে। আল্লাহর ওলি মুরিদ দাঁড়িয়ে বলছে, বলো কার ভিতরে এই 4টা গুণ আছে? বলো আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে। একজন ব্যক্তি হাত তুলল, জায়গা করে দেওয়া হলো, সবাই মিলে জায়গা করে দেওয়া। আচ্ছা বলেন বাবা, এত বড় বড় শর্ত যেই ব্যক্তির ভিতরে আছে, ওনার মর্যাদা কম না বেশি? মর্যাদা নাই? আমি মাথায় পাগড়ি পরে আসলাম, রাস্তা ছেড়ে দিল কিনা? হ্যাঁ, আমি চেয়ারে বসে, আপনারা নিচে বসে, মর্যাদা আছে না নাই? প্রত্যেকটা জায়গায় মর্যাদা আছে রে বাবা। যার ভিতরে, কারো ভিতরে এই গুণ নাই, একজন ব্যক্তির ভিতরে এই গুণ, এত বড় তাকওয়াবান পরেজগার ব্যক্তি কে তিনি? আপনার কিনা কাত তুলল, সবাই যেন দেখার জন্য মুখটা পাকা করে সবাই যেন দেখতে লাগলো। দেখা হয়ে গেল, লাইন দিয়ে দিল,
নামাজ পড়িয়ে দিল। জানাজার নামাজ পড়িয়ে দিয়ে যেই ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে দিল, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পরে রওজা পাকের কাছে গিয়ে মাটি হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে দুই চোখের পানি ঝরঝর করে ঝরাচ্ছে। ও যুবক, ও গো আমার মা বোনেরা, আপনি আমি ইবাদত করি লোককে দেখানোর জন্য, আপনি আমি নামাজ পড়ি জামাই নামাজ পড়ে শ্বশুরকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন নতুন জামাই বাড়ি এসেছে, যদি নামাজ না পড়ে গ্রামের লোক বলবে জামাই বেনামাজি, লোককে দেখানোর জন্য নামাজ না। বাবা না, আল্লাহ বিরুদ্ধ গাও। আল্লাহ বলছে তাকুল্লাহ, আমাকে ভয় করো বান্দা, আমাকে ভয় করে ইবাদত করো। তোমার হাজার ইবাদতের দরকার না হয়, যদি অন্তর থেকে আমি আল্লাহকে ভয় করে যদি তুমি ইবাদত করো, ওই একটা সেজদাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে কয়টা নাকি? 825 টাকা। কার কুছ শোনা? আল্লাহু আকবার কবিরা। শরীফুলের বিটি 4 দিন আগে মারা গিয়েছে, 1.5 কোষ সোনা আর 805 টাকা দান করেছে। 825। আল্লাহ পাক যেন দানকে কবুল করো, আমিন ইয়া রব্বুল আলামিন। খোদার ঘর মসজিদে কানের সোনা খুলে দিচ্ছে, নাকের সোনা খুলে দিয়েছে। এই সোনাটাই যেন তার কিয়ামতের আপনার কিনা জান্নাতে যাওয়ার যেন রাস্তা হয়ে যায়। আল্লাহ পাক যেন এই দানটাকে তাই নাজাতের, তার যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দেখো আল্লাহর ওলি চোখের পানি ঝরঝর করে জড়িয়ে দিল। আল্লাহর ওলি বলছে, ও কুতুবুদ্দিন, তুমি এমন একটা শর্ত দিয়ে গিয়েছিলা, যেই শর্তটা দুনিয়ার কোনো মানুষের ভিতরে নাই, আমার ভিতরে আছে। আজকে যদি তোমাকে আমি জানাজা না পড়াতাম, যদি আমি স্বীকার না করতাম আমার ভিতরে 4টা শর্ত আছে, তবে তোমার জানাজা হতো না, তুমি বড় কষ্ট পেতা। কুতুবুদ্দিন, তোমার কারণে মানুষ জেনে গেল আমার গোপন আমল। কত বড় আল্লাহ বিরুতা দেখেন, আর আপনি আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি না। বাবা না, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো, রাসূলকে খুশি করার জন্য ইবাদত করো। এই যে বড় বড় 4টা গুণ কারো ভিতরে পাওয়া গেল না। ও আপনি আমি ওই জায়গায় হলে কি করতাম? এই টাকা ছাড়, আমার ভিতরে 4টা গুণ আছে, কারোর ভিতর নাই, এটা মাস্তানি করে নিতাম, ঠিক কিনা? আর চোখের পানি ফেলে কাঁদছে যে তোমার কারণে মানুষ জেনে গেল আমার এই গোপন আমল। আল্লাহ হয়তো আমার ইবাদত কার কবুল করবে না। এটাকেই বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া, ফতোয়া নয়। খতম। ফুদন বাবা, স্বামীর জন্য 500 টাকা। আহারে স্বামী ছিল এ দুনিয়ায়, এখনো আছে, তিনি কবর মাঝার। আল্লাহ পাক যেন দানকে কবুল করো, আমিন ইয়া রব্বুল আলামিন। যার সাথে দুনিয়াতে করেছে গো দান, দানকে কবুল করো, তুমি রহমান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন নামটা বলে দেব, কোন ব্যক্তি জানাজা পড়িয়েছিল। একজন ব্যক্তি 1000 টাকা দেন না গো। আমার মায়েদের ভিতর থেকে পাক পাঞ্জাতনের জীবনী শোনাবো বললাম না? আমার নবী ডাকছে কাকে? মা ফাতেমাকে এসো। আলীকে ডাকছে, আলী এসো। আমার হোসেনকে ডাকলো, আসো। হযরত হাসানকে ডাকলো, হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে ডাকলেন। আল্লাহর নবী, দয়ার নবী কালো চাদর নিলেন বাবা। কালো চাদর নেওয়ার পরে ওই কালো চাদরের ভিতরে হযরত আলীকে ঢোকালেন, হযরত ফাতেমাকে ঢোকালেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঢোকালেন। ঢুকে নেওয়ার পরে নবী আমার দোয়া করছে, আল্লাহ যারা আমার চাদরের তলে আছে এরাই হলো আমার আহলে বায়াত। আল্লাহ গো, আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি। মাওলা রে, তুমিও আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমি হোসেনকে ভালোবাসি, তুমিও হোসেনকে ভালোবাসো। আমি হাসানকে ভালোবাসি, তুমিও হাসানকে ভালোবাসো। আমি ফাতেমাকে ভালোবাসি। আল্লাহ
তুমিও ফাতেমাকে ভালোবাসো, আমি আলীকে ভালোবাসি, তুমিও আলীকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করছে, আপনার আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু দরদি পয়গম্বরের দোয়া, আল্লাহর নবী দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বলছে, মাওলা আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। শুধু এতটুকুন দোয়া নবী করলেন না, নবী আপনার আমার জন্য আরো একটা পাগিয়ে গিয়ে দোয়া করলেন, আল্লাহ গো তুমি তাদেরকেও ভালোবাসিও যারা 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 আমার আহলে বায়াতকে ভালোবাসবে। জোরে বলে, যারা আমি আহলে বায়াতকে, আমি রসুলকে এবং আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। জোরে বলেন। এর থেকে সার্টিফিকেট কি পাবেন? আল্লাহ ভালোবাসবে আপনাকে। আল্লাহু আকবার কাবীরা। তো নামটা বলবো, 1000 টাকা একজন দেন না গো। বাপের বেটা কে আছেন দেখবে, একজন বাপ কবরে চলে গেছে, মা চলে গেছে, ওই বাপমার নামে দিবেন। ভাই নাই, বোন নাই, সন্তান কবরে হয়তো চলে গেছে, তাদের নামে দিবেন। এ দুনিয়া তো দুনিয়ায় পড়ে রবে, আপনাকে